হুকা বেশি কথা কিসের জন্য বলুন, কিসের জন্য? পুরো ঘটনাটা আমার ক্যামেরায় রেকর্ড আছে, পুরো ঘটনা। তখন কি হতো? ওই ব্যারিকেড দিয়ে যখন আমরা টার্ন করছি তো আমি ইন্ডিকেটর দিয়েছি, উনি তবুও ডান দিকে চাচ্ছেন। আমি ইন্ডিকেটর দিয়েছিলাম একই না, ইন্ডিকেটর দিয়েছিলাম একই না। আচ্ছা, কেমন চা চার সাথে? হ্যাঁ, মন্ন চা। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ভিউয়ার্স। আজকের উদ্দেশ্য বলে দাও, ইন্ট্রো বলে দাও। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা বাদশা হোটেলে আছি রায়গঞ্জে। আমরা উই আর অ্যাবাউট টু লিভ বাদশা হোটেল। ওকে, এখানে আমরা কাল নাইটে স্টে করেছিলাম। এখন আমাদের জন্য টাইম হয়ে গেছে, ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি। দেন আচ্ছা, কাঠের চুল্লিতে ডিম সেদ্ধ হচ্ছে। হ্যাঁ, আমাদের জন্য স্পেশাল কাঠের চুল্লিতে ডিম সেদ্ধ বানানো হচ্ছে। বলা হয়েছে সকালবেলা তাড়াতাড়ি, এখন এই চা দিয়ে গেছে, আর বলা হয়েছে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে। তো বলছে সবে রান্নাঘরে কিচেনের লোকজন সবে এসছে। তো আমাদের টার্গেট হচ্ছে 9টার মধ্যে বেরোনো, বাট হবে বলে তো মনে হয় না, 8:30 বেজে গেছে অলরেডি। তো দেখা যাক, যদি তাড়াতাড়ি করতে পারে এখান থেকে খেয়ে যাবো, নাহলে বাইরে বেরিয়ে খাবো কোথাও। আর আজকে তো উঠেছি ঘুম থেকে 6:30টার সময়, উঠে এইসব ব্যাগ ট্যাগ গোছাচ্ছিলাম। ব্যাগ গোছানো সব কমপ্লিট মোটামুটি সবার। এখান থেকে 12 ঘন্টা রাস্তা আজকে। 9 ঘন্টা। ও মানে হ্যাঁ, ওই সব কিছু মিলিয়ে ব্রেক রেস্ট সব কিছু মিলিয়ে 12 ঘন্টা। আর অ্যাকচুয়ালি লিট রাস্তা হচ্ছে 9 থেকে 9.5 ঘন্টার। একটু পরে বেরোবো, ব্রেকফাস্ট করে রেডিও মোটামুটি হয়ে গেছে, জাস্ট জ্যাকেট পরে নেবো। ভিডিওটাও তোমরা লাইক করে দাও। ভিডিওটা সকাল সকাল কি লাইক করবে, এখন দেরি আছে। কেন মতলব দেখতে দেখতে লাইকটা করি। আচ্ছা ঠিক আছে। তো বলা হয়েছিল তাড়াতাড়ি ব্রেকফাস্টে দিয়ে দেওয়ার জন্য। আজকে ব্রেকফাস্টে নাকি মেনু ছিল পুরি সবজি। আমরা বললাম সকালে পুরি সবজি খাবো না, তাড়াতাড়ি কিছু একটা ব্রেকফাস্ট দিতে ইনস্ট্যান্ট। তো সেই জন্য আমাদের হসপিটাল মার্কা ব্রেকফাস্ট দিয়ে গেছে, ডিম আর পাউরুটি। এটা কি বাটার? হ্যাঁ, বাটার টোস্ট। চলে এসছে লাফিয়ে খেতে ওই বিছানা থেকে এই বিছানায়। ব্রাশ করেছে এখনো? ব্রাশ করেনি এখনো, রেডি হতে পারেনি। তখন থেকে বলছি দাঁড়া লাগেছে, রেডি হও। কালকের থেকে টেল ব্যাগটাও খোলেনি গোছানোর ভয়ে। টেল ব্যাগটা যেমন ছিল সেরকম রেখে দিয়েছে। তাহলে কি সবাই রেডি টু লিভ? ফাইনালি বাড়ির পথে যাত্রা শুরু। 9:32, 9টায় টার্গেট নিয়েছিলাম, 9:32-এ বেরিয়েছি। ঠিকই আছে। আমার বাড়ি এখান থেকে দেখাচ্ছে রায়গঞ্জ থেকে 440 কিলোমিটার, 11 ঘন্টা 22 মিনিট। চলো আমরা বাসটা ছেড়ে বেরিয়ে গেলাম। একটু ট্রেনে চালাতে হবে, কারণ আমাদের বাড়ির ওইদিকে শুনছি বৃষ্টি হচ্ছে, মানে ঝড় বৃষ্টি চলছে। ওদের কিন্তু ওটা ভালো নেই। তো আমাকে যতটা তাড়াতাড়ি সম্ভব বাড়ি ঢোকার চেষ্টা করতে হবে। তো সকালে তো আমরা চা খেয়েছিলাম, তারপরে ব্রেকফাস্টে বাটার টোস্ট ডিম সিদ্ধ খেয়ে বেরিয়ে গেলাম। এটা থেকে মনে হয় স্ট্রেট যেতে হয়, ব্রিজের লেফট ধরে যেতে হবে। গাজল 44, মালদা 68। হাইওয়েতে উঠে গেছি, 3/3 লেনের হাইওয়ে। চলো একটু ট্রেনে বেরোনো যাবে। মালদার সেই বিখ্যাত সিগন্যাল, এখান থেকে ডান দিকে গেলে মালদা টাউন। আমরা সরে যাবো বাইপাস। পাক্কা সকাল 11টা, কালিয়াচকের নোংরা জ্যাম আমরা ডজ করতে করতে বেরোচ্ছি। প্রত্যেকবার আমরা কালিয়াচকের জ্যামে ফাঁসি। আমার মনে হয় কোনো বছরের কোনো সময়, দিনের কোনো টাইমেই মনে হয় কালিয়াচকের জ্যামটা কাটে না। যখনই আসি এখানে জ্যাম, লম্বা জ্যাম। এরকম বাম দিক দিয়ে বেরোতে হয়। হ্যাঁ, এই রাস্তা আমার বাবার। চলো তো, ফোন মেরে চলো। কে চালাবে? বাম দিক দিয়ে ঘুরে রাস্তাটা ছেড়ে চলো। পৌঁছে গেলাম ফারাক্কা ব্রিজ।
11:15। আহা, ফারাক্কার সেই ভিউ অ্যাজ ইউজুয়াল। ফারাক্কা পেরিয়ে আপনজন হোটেল। কি হলো গো? আমার লাভের জায়গায় করতে হবে। সরো না, সরো। সর্বনাশ, যখন ফেটে যাবে না বুঝতে পারবে। ও আপনজনে এসে আপনজনদের সাথে লস্যি খাচ্ছি। সব মুখগুলো দেখো কেলিয়ে পড়েছে। তো আমি 7:30 মোটামুটি একটু আগে পরে এসেছি এখানে, এইটাতে ফারাক্কা ব্রিজটা ক্রস করে। তারপর উদ্দেশ্যে এসে পৌঁছালো। তো তারপর আমরা এখন এই লস্যি খাচ্ছি। মারাত্মক গরম বাইরে, মানে ফারাক্কা ব্রিজ, তার আগে কালিয়াচক বাজার ক্রস করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। কালিয়াচকের তো জ্যাম, বাপরে কতক্ষণ ধরে ক্রস করলো, 1/2 ঘন্টা ধরে মনে হয়। আমরা তবুও স্যাটাসাট বেরিয়েছি একটু জ্যামের ভেতর দিয়ে, তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। আর এই যখন কোন দিয়ে গাড়ি চালিয়েছি রাস্তার পাশে যে ডিভাইডার ছিল বাম দিকে, তার ভেতর দিয়ে ওর ভেতর দিয়ে যাচ্ছি গিয়ে মুখে ডিভাইডারের ভেতর দিয়ে গাড়ি চালাচ্ছিলাম। লস্যি খেলাম 3 জন, আমি আর 2 করে, রুদ্রেশ একটা। গরমকালে এমনিতেই ডিহাইড্রেশন হচ্ছে, রাস্তায় তো প্রচণ্ড গরম, আর হাইড্রেটেড থাকাটা খুব দরকার। এবারে মোটামুটি আরও 100 কিলোমিটার মতো টানার প্ল্যান আছে। ওই 2-2:30টার দিকে আমরা হয়তো লাঞ্চ করব। দেখা যাক ততক্ষণে কত দূর পৌঁছাতে পারি। জিওর পেট্রোল পাম্পে দাঁড়িয়ে পড়েছে, 3টে লাইন আপ আমাদের, কি সুন্দর লাগছে। এখানে আবার নিয়ম হচ্ছে গাড়ি থেকে নেমে পেট্রোল ভরতে হবে। গুড। সারস্বত কিছুতেই নামবে না, ওকে নামিয়েছে, বলছে আম্বানিকে এই জন্য পছন্দ না। জিওর পেট্রোল পাম্প থেকে 815 টাকার ফুল ট্যাঙ্ক করলাম, 32,416, সরি 15। সময় হচ্ছে 12:57, অলমোস্ট 1টা। খোলো নামো। লাইসেন্স কোন চুদ্র বেটা দিয়েছিল? ওখানে যে ব্যারিকেডটা ক্রস করছিলাম, লাইসেন্সটা কোন চুদ্র বেটা দিয়ে তোমার দিয়েছিল? শোনো, বোর্ডটা বের করে দাও, গাড়ির চাবিটা বের করো। কি গাড়ি চাবি বার করবে? কে থানায় যাবে? কে থানায় যাবে? 1 সেকেন্ড। এর উদ্দেশ্য এসো তো। কোথায় যাবে? কোন থানায়? কিসের জন্য? ঢুকা বেশি কথা কিসের জন্য বলুন, কিসের জন্য? পুরো ঘটনাটা আমার ক্যামেরায় রেকর্ড আছে, রেকর্ড আছে তো? পুরো ঘটনা। মূর্তিস তখন কি হতো? না, 1 সেকেন্ড, আমি একটা কথা বলি। আমি একজন ডক্টর, ঠিক আছে? আপনি ভালোভাবে কথা বলুন। কোথাকার ডক্টর তুই? গাড়ির সামনে স্টিকার দেখুন, ঠিক আছে? ওই গাড়ি চালাচ্ছিস তো মূর্তিস। ওই ব্যারিকেডে যখন আমি ব্যারিকেডে ইন্ডিকেটর দিয়েছি, আপনি সাইড দেননি, তখন ডান দিক থেকে চেপে আসছেন। সামনে ব্রেক মারছিস, ব্যারিকেডে ইন্ডিকেটর। ব্যারিকেডের সামনে ইন্ডিকেটর দিয়েছি, আপনি ডান দিকে মারছিলেন। দেখা যেখানে দেখাবি। আমরা দুজন আছি আমরা। গাড়ি এখানে 4টে ছিল, ভুলভাল দেখছে? না, ভুল দেখছে না। আমি ইন্ডিকেটর, ওটা দেখছি না, লরিটা তো ওই ব্যারিকেড দিয়ে যখন আমরা টার্ন করছি, তো আমি ইন্ডিকেটর দিয়েছি, উনি তবুও ডান দিকে চাচ্ছেন। আমি ইন্ডিকেটর দিয়েছিলাম একই না, অভদ্রতা। ইন্ডিকেটর দিয়েছিলাম একই না, কোন মেডিকেল ইন্ডিকেটর দিয়েছিলাম একই না, ইন্ডিকেটর দিয়েছিলাম একই না। মেডিকেল কলেজ থেকে পাস করেছো? আপনি ইন্ডিকেটর দেখেছেন? মেডিকেল কলেজ থেকে পাস করেছো? সেটা আপনাকে কেন বলবো? বলবে না, এদের কাছে বলে লাভ নেই। ডাক্তার দেখ। আপনি কি করেন? আমি কি করি? হ্যাঁ বলুন। তোমাকে জানাবো। আচ্ছা, নাম্বারটা দাও, তোমাকে জানিয়ে দেবো। হ্যাঁ, যা খুশি করে নিন, তোমাকে জানিয়ে দেবো যে আমি যা খুশি করে নিন, চাই দিব না তোমাকে। যা খুশি করে নিন। ঠিক আছে, নাম্বারটা নাও তো। হ্যাঁ, যা খুশি করে নিন, নিন। যা। আমারও ছবি তুলে নিন। দরকার নাই তো। হ্যাঁ, যাও। আচ্ছা, ঠিক আছে। নির্মল। ধর নির্মল, তো কত বড় ডাক্তার তোকে দেখায়? নির্মল মাঝির কাছে আমি কমপ্লেন দিচ্ছি। ধর। দেখে গাড়ি চালাবেন। ব্যারিকেড ক্রস করছে একটা, আমি ডান দিকে ইন্ডিকেটর মেরে ডান দিকে ঢুকছি, ও আমার পাশ থেকে ডান দিকে ঢুকে যাচ্ছে, আমাকে চেপে বাম দিকে। ইন্ডিকেটর দেখতে মানে নাকি অন্ধ? তার কাছে কমপ্লেন করবে, করুক। নির্মল মাঝি শেখাচ্ছে আমাকে, নির্মল মাঝি।
বাহ, আগের বারে আমরা ভুল করে বহরমপুর টাউনে চলে গেছিলাম বাইপাস না ধরে, আর এটা হচ্ছে বহরমপুর বাইপাস। কটা বাজছে এখন? 1:36। এই দেখো ছাপড়ি যাচ্ছে, ছাপড়ি। কোমরে একটা কার্বোনাডোর ব্যাগ নিয়েছে, আবার তাতে শুধু সিগারেট আর লাইটার রাখা। মুর্শিদাবাদ হোটেল, টাকিপুর রেজিনগর, মুর্শিদাবাদ। এই যে দেখো নিজের পছন্দের রেস্টুরেন্টে দাঁড় করে কি আরাম করে খাচ্ছে আনন্দের সহিত। আমি 500 মিটার দূরে চলে গেছিলাম বাইক নিয়ে, আমাকে ফেরা করিয়েছে রিটার্ন করে, বলছে এখানেই খাবে মুর্শিদাবাদ হোটেলে, মুর্শিদাবাদ ধাবা, নট রিকমেন্ডেড। এখন বলছে নট রেকমেন্ডেড। কি কি আছে? আর নোংরা তরকারি ছিল, সেটা আমি নিয়ে নিই। শাক, ডাল, আলু আলু ভাজা আছে, আর হচ্ছে বলে পাঁপড় দিতে। পাঁপড় দিয়েছে, হ্যাঁ। আর ওটা একটা চিকেন থাকবে, চিকেন দেবে তাই তো? কটা লাগবে? জিজ্ঞেস করছি চিকেনের এক প্লেটে কতগুলো থাকবে, বলছে কটা খাবেন আপনি বলুন, আলাদাই ব্যাপার স্যাপার। 3:20 এখান থেকে আমরা লাঞ্চ করে নিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখান থেকে কলকাতার রুট মারলে যে রাস্তাটা দেখাচ্ছে সেটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে, মানে তোমার চাকদা, রানাঘাট, ওই রাস্তাটা। ওই রাস্তাটা আমি আগেরবারে ফিরেছিলাম দার্জিলিং থেকে ফেরার সময়, এতটাই খারাপ রাস্তা, প্রচুর ডাইভারশন, রাস্তা পুরো রাস্তাটা কাজ চলছে, কনস্ট্রাকশন চলছে। তো ওই রাস্তাটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো, মানে আমরা যে রুটটা দিয়ে এসেছি সেই রুটটা দিয়েই ফিরবো। ওল্ড দিদি রুট, গৌরাঙ্গ সেতু উইথ এক্সটেন্সিভ জ্যাম। সুন্দর ওয়েদার, সুন্দর সূর্য, সুন্দর নদী, নদীর ওপরে সূর্যের আলোর প্রতিবিম্ব, ব্রিজের ওপরে বানর, না সরি হনুমান। কটা বাজলো? মাত্র 4:30 পৌঁছে গেলাম নবদ্বীপ। তো রুদ্রেশের জন্য একটু ওয়েট করা যাক, রুদ্রেশ এখন আসছে, চলে এসছে প্রায় কাছাকাছি। তাহলে আমরা ফাইনালি ডিপার্ট হচ্ছে নাকি? 5:23। তো এখানে দাঁড়িয়ে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস, জল এসব খেলাম, একটু রিফ্রেশমেন্ট হলো। এখন সময় হচ্ছে অলমোস্ট 5:30, আর আমার এখান থেকে একটু আগেই দেখলাম গুগল ম্যাপসে 170 কিলোমিটার প্রায়, আর 5 ঘন্টা মতো লাগবে রাস্তা, মানে আমার বাড়ি পৌঁছাতে এক্স্যাক্টলি এখান থেকে। এটা হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন ক্রস করছে, রেলগেট ক্রসিং। কলকাতা 87 কিলোমিটার, ডানকুনি 76, কল্যাণী 39, ব্যান্ডেল 40। আমরা এখন ক্রস করছি কালনা, সময় হচ্ছে 6:05। এই যে মগরা ফ্লাইওভারে উঠে গেছি, সময় হচ্ছে 6:44, মানে 6:45। ঠিকঠাকই যাচ্ছি আমরা। তাহলে বাড়ি চলে যাচ্ছি আমরা। মনে দুঃখ আছে, আবার বেরোনো হবে। রুদ্রেশ ওই নভেম্বরের দিকে কি? ও আচ্ছা, ঠিক আছে, ওখানে তো হবে না। একদম একদম একদম। বেরিয়ে গেলাম, টাটা রুদ্রেশ, টাটা একদম। চলো, এখন টাইম হচ্ছে 7:55, প্রায় 8টা বাজে। আর আমরা ওখানে দাঁড়িয়েছিলাম ধাবাটাতে, কফি খেলাম, ফ্রেশ হলাম, একটু চোখে মুখে জল দিলাম। কলকাতা এখনো এখান থেকে 42 কিলোমিটার, ডানকুনি 22 কিলোমিটার। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে ওয়েদারের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। অলরেডি বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে, মেঘ ডাকছে। আর আগে থেকেই তো শুনেই আসছিলাম, বাড়িতে যখন ফোন করছিলাম বাড়ির ওদিকে ঝড় বৃষ্টি হচ্ছে। বাপরে কি পরিমাণ ঝড়টা উঠেছে দেখো, জাস্ট কলকাতা ঢুকতে এখনো বাকি আছে 15-20 কিলোমিটার, মারাত্মক লেভেলে ঝড় উঠেছে। আর আকাশে পুরো বিদ্যুৎ চমকাচ্ছে একদম। সামনের পাতাগুলো আর গাছগুলো দেখতে পাচ্ছ কি যায় না, ধুলো লিটারালি মানে ঝড়ের মতো উড়ে আসছে ধুলো, পুরো লিটারালি ধুলো অন্ধকার হয়ে গেছে সামনে। গোপ্রোতে বোঝা যাচ্ছে না হয়তো,
মানে এই রাস্তার পাতাগুলো আর গাছগুলো দেখলে বুঝতে পারবেন ভীষণ জোরে ঝড় হচ্ছে, মারাত্মক জোরে। এত হাওয়ার টান আসছে, গাড়ি স্ট্রেট চালাতেই পারছি না আমি। ফাক ম্যান, এখনো কলকাতা ঢুকতে পারলাম না, এর মধ্যে ওয়েদার এতটা খারাপ হয়ে গেল, ড্রাস্টিক চেঞ্জ ওয়েদার। হ্যাঁ, অনেক কষ্টে ফাইনালি বিদ্যাসাগর সেতু। সময় হচ্ছে 9:45। প্রচুর জোরে টেনেছি, আর মাঝখানে ওই জায়গাটাতে প্রচণ্ড ওয়েদার খারাপ ছিল, মানে ওয়েদার খারাপ বলতে ঠান্ডা হয়ে গেছিলো পুরো, আর এত ঝড় হচ্ছিল না, ধুলোর ঝড়, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, তার উপরে বড় বড় লরি জ্যাম, বড় বড় গাড়ির, সেটা মারাত্মক অবস্থা। পাতা নাতা প্লাস্টিক সমস্ত কিছু রাস্তার উপরে ঘুমি পাখাচ্ছে পুরো, সে এক গাতা অবস্থা পুরো। হ্যাঁ হ্যাঁ, ফাইনালি আমাদের এসএস ক্যাম্প ক্রস করছি। এসএস ক্যাম্প, টাটা বাই বাই। উঠে গেলাম মা ফ্লাইওভারে। সময় হচ্ছে 8:48, মোটামুটি ঠিকঠাক টাইমেই যাচ্ছি। 8:48 আমি মা ফ্লাইওভার ধরলাম, মানে 9:48, 10:10-15 হার্ডলি পৌঁছে যাবো বাড়ি। যদি রাস্তায় যদি ওয়েদার খারাপ না হয়, বৃষ্টি বৃষ্টি না নামে, ওয়েদার ঠিকঠাক থাকে, আরামসে পৌঁছে যাবো। বারাসাত বাজার, সেই 9 তারিখ বিকেলবেলা বেরিয়েছিলাম, আর আজ ঢুকছি 16 তারিখ রাত্রে। হ্যাঁ, ফাইনালি ফাইনালি ফাইনালি। ওরে বাস, এটা কে দাঁড়িয়ে আছে? আরে বাস, চলো। কষ্ট করে ভাইটা গেট খুলেছে আমার জন্য, থ্যাংক ইউ সো মাচ। 9 তারিখ বেরিয়েছিলাম বাড়ি থেকে, 16 তারিখ ঢুকে গেলাম। 21:57। হ্যাঁ, চলে এলাম ফাইনালি বাড়ি। শার্প 10টা একদম, আমাদের বাড়ি ঘড়িতে পুরো 10টা।